এখনের পর্বে আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বই ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ অনুশীলনী 6.2 এর আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 3। আমরা কি শিখছিলাম এর আগের পর্বে? যোগফল নির্ণয় করো। যোগফল নির্ণয় করো 7 থেকে 9 পর্যন্ত 3টা অঙ্ক সমাধান করছিলাম, একদম ভেঙে ভেঙে ব্যাখ্যা দিয়ে এই 3টা অঙ্ক সমাধান করছিলাম। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের আগের ক্লাসের লিঙ্কগুলো দেওয়া থাকবে, দেখে নিবা, তাহলে এগুলো বুঝতে সহজ লাগবে। বুঝতে পারছো? তো আসো আমরা 10 নাম্বার থেকে সমাধান শুরু করি। 10 সমাধান। তাহলে 10 নম্বরে কি বললো? বলছে যোগফল নির্ণয় করো। আমাদের যে প্রদত্ত ভগ্নাংশ আছে আমরা ভগ্নাংশগুলো লিখি। প্রথম ভগ্নাংশটা কি আছে? 2a/x + 1 প্লাস 2a/x - কি 2। এখন আমরা এই ভগ্নাংশ যোগ বিয়োগ করব, তার জন্য আমরা আগে ভাগ চিহ্নটা দিয়ে দিই। মনে রাখবা এর আগের যে আমরা 3টা অঙ্ক সমাধান করছি এগুলা হরগুলা কিন্তু এক ফদি ছিল। কয় ফদি ছিল? এক ফদি, মানে ফদের সংখ্যা ছিল একটা হরের মধ্যে। কিন্তু এখন যে আমরা ভগ্নাংশের যোগটা করব এগুলোর মধ্যে পদ আছে কত? যোগের এদিকে একটা, যোগের এদিকে আরেকটা। কয়টা আছে? পদ দুইটা। এদিকে পদ কয়টা আছে? দুইটাই আছে। তো এই আগে তোমরা এইভাবে ভাগ চিহ্ন দেওয়ার আগে আগে দেখবা, আচ্ছা সমস্যা নেই, ভাগ চিহ্ন দিতে পারো। এখানে x + 1 এটাকে কিন্তু কোনো সূত্র বা কোনো কিছু করা যায় না, বা কোনো কিছু কমনও যায় না। আবার এদিকে x - 2 এটার মধ্যে কোনো কিছু কমন যায় না বা সূত্র অ্যাপ্লাই করা যায় না। এখন আসো আমরা এই দুইটার লসাগু কি হবে। এগুলা কিন্তু বীজগণিতীয় রাশি আকারে আছে, দুইটা পদ, আগের মতন হবে না, এখন একটু ডিফারেন্ট। দেখো x + 1 আছে আর এই জায়গার মধ্যে কি আছে? x - 2। এখন x + 1 এখানে আছে একটা, এই জায়গার মধ্যে কি x + 1 কি আরেকটা আছে বা দুইটা কি আছে? নাই, একটা আছে, এই একটাই লসাগু হবে। কি হবে? x + কি 1। ওকে, এদিকে আমাদের হর কি আছে? x - 2। এর আগের ক্লাস যারা দেখছো 6.1 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, ওইগুলা দেখলে এইগুলা সহজ লাগার কথা। x - 2 এদিকে কি x - 2 আছে? নাই, কিন্তু এটাও কিন্তু আমাদের লসাগু হবে। সবগুলাই লিখতে হবে লসাগু, তবে সর্বোচ্চ কাজ, সর্বোচ্চ কি লসাগু নেওয়া শেষ। এখন আমাদের কাজ কি? হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে কি করতে হবে? গুণ করতে হবে। আমরা ভাগ করি, x + 1 দ্বারা এটাকে ভাগ করব। আর ভাগ করা মানে কি? কাটাকুটি করা। কি করা? তাহলে x + 1 দ্বারা যদি আমরা এই লসাগুকে ভাগ করি, x + 1 x + 1 কে কাটা, থাকবে কি? x - 2। এই x - 2 দ্বারা 2a কে গুণ করতে হবে। তাহলে 2a গুণ x - কি 2, মধ্যখানে কি আছে? প্লাস। আবার হর দ্বারা লসাগুকে ভাগ করব, x - 2 x - 2 কে কাটা, থাকবে কি? x + 1 x + 1 দ্বারা কাকে গুণ করব? 2a। তাহলে 2a গুণ x + 1। ওকে, সমান নিচে যা আছে তাই। কি আছে? x + 1 আর কি আছে? x - 2 রেখে দিলাম, কারণ এইগুলা সূত্র অ্যাপ্লাই করা যায় না। এইটা একই রকম, যদি এইটা একই রকম থাকতো তাহলে a + b * a - b মানে a² - b² লিখতে পারতাম, কিন্তু এখানে কি এগুলো একই রকম না। ওকে, আমরা গুণ করি। 2a দ্বারা ব্র্যাকেটের সাথে গুণ, 2a দ্বারা x কে গুণ করলে কি হবে? 2ax, মধ্যখানে কি মাইনাস। 2a দ্বারা 2 কে গুণ করলে 2 গুণ করলে 4, সাথে কি আছে? a, তাহলে কি হবে? 4a, মধ্যখানে কি আছে? প্লাস। 2a দ্বারা এই দুইটার সাথে গুণ, 2a দ্বারা x কে গুণ করলে কি হবে? 2ax, যেহেতু ব্র্যাকেটের সামনে প্লাস, প্লাসে প্লাসে কি হবে? প্লাসই হবে। 2a দ্বারা 1 কে গুণ করলে 2a কে 2a। আসো এখন আমরা হিসাবটা করে দিই। x + 1 * x - 2। লক্ষ্য রাখি 2ax আছে একটা, এই পাশে 2ax আছে না, এখানে ax আছে দুইটা, এখানে ax আছে কয়টা? দুইটা, দুইটাই যোগের। তাহলে দুইটা ax দুইটা x মিলে কি হবে? 4ax। কি হবে? 4ax। এবং মাইনাসের 4a থেকে প্লাসের 2a বাদ দিলে মাইনাসের আরো কি থাকবে? 2a থাকবে। কি থাকবে? 2a। এখন ফাইনাল কাজ দেখো কি করা যায়। ফাইনাল কাজ হচ্ছে দেখবা যে
হিসাব করার পর দেখবে এখানে কোনো কিছু কমন যায় কিনা। হিসাব করার পরে আমাদের কাজ কি, কোনো কিছু কমন যায় কিনা। দেখো এই জায়গার মধ্যে সংখ্যার মধ্যে 4 আর 2 এর মধ্যে কত কমন যায়, 2 কমন যায়। কত? 2, কারণ 2 দ্বারা এই দুইটাকে ভাগ করা যায়। আবার এ আছে, এই পাশে কি আছে, এ আছে, তার মানে এও কমন যায়। তাহলে আমরা টোটাল মিলাই কি কমন নিতে পারি, 2a। কি কমন নিতে পারি, 2a। এখন এই 2 এর দ্বারা এটাকে আমরা ভাগ করব, ভাগ করি। এই 2 4 এর মধ্যে কয়বার যায়, 2 বার যায়। এ আর এ কাটা, তাহলে এখানে আচ্ছা আমি এভাবে দেখাই। 4ax দ্বারা কত দ্বারা ভাগ করব, 2a। 2 4 এর মধ্যে কয়বার যায়, 2 বার। এ কাটা থাকবে কি, x, তাহলে 2x মধ্যে এখানে কি আছে, মাইনাস। আবার 2a দ্বারা 2a কে ভাগ করব, তো 2a 2 এর মধ্যে কয়বার যায়, একবার যায়। তো লিখলাম হচ্ছে 1, আর নিচে যা আছে কি তাই। এখন দেখো তো এই যে ব্র্যাকেটটা আমরা পাইছি, এই ব্র্যাকেট কি নিচের ব্র্যাকেটের সাথে কোনো কিছু মিল আছে, নাই, একই রকম নয়, তাহলে কাটাকুটি করা যাবে না। এটি হচ্ছে কি আমাদের নির্ণয়ে যোগফলের অ্যান্সার। আশা করি তোমরা 10 নম্বর প্রশ্নের সমাধানটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা 11 নম্বরটা সমাধান করব, ঠিক সেম কত নাম্বার, 10 নম্বরের মতন। তো আগে আমাদের কাজ কি, হরের লসাগু। দেখো a+2, এদিকে a+2 নাই, কিন্তু a+2 তোমাকে লসাগু নিতে হবে। লসাগুগুলো ইনটু আকারে লিখতে হয়। a-2 সর্বোচ্চ a-2 আছে, আমরা কি লিখবো, a-2। লসাগু নেওয়া কি শেষ। এখন হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে কি করতে হবে, গুণ। ভাগ করা মানে কাটাকুটি করা। a+2 কি কাটা, থাকবে কি a-2। a-2 কার সাথে গুণ, a এর সাথে গুণ, তাহলে a ইন্টু a-2 মধ্যেখানে কি আছে, প্লাস। আবার হর দ্বারা লসাগুকে ভাগ করব, a-2 কাটা, থাকবে কি a+2। a+2 দ্বারা 2 সাথে গুণ হবে, 2 গুণ a+2 সমান। গুণ করি, a দ্বারা a কে গুণ করলে কি হবে, a স্কয়ার, মাইনাস a দ্বারা 2 কে গুণ করলে কি হবে, 2a, মধ্যখানে কি আছে, প্লাস। 2 দ্বারা a কে গুণ করলে কি হবে, 2a, প্লাসে কি হবে, প্লাস। 2 দ্বারা 2 কে গুণ করলে কত আসবে, 4। আর নিচে একটা সূত্র পড়ে দেখো, a একই রকম, 2 কি একই রকম, প্লাস আছে আর কি আছে, মাইনাস আছে। এইরকম যদি থাকে তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি মানে কি 2। ওকে, এখন আমরা হিসাব করি, লক্ষ্য রাখি। a স্কয়ার পাওয়ার কি আছে, স্কয়ার আছে, স্কয়ার যুক্ত কি আর এই জায়গার মধ্যে আছে, নাই, তাহলে হিসাব করা যাবে না। স্কয়ারের জায়গায় a স্কয়ার। এ আছে মাইনাসের কয়টা, 2টা, প্লাসের এ আছে কয়টা, 2টা, তাহলে প্লাসের 2টা থেকে মাইনাসের 2টা বাদ দিলে কিছুই থাকবে না, আমরা সেভাবে কেটে দিতে পারি। প্লাস কত আছে, 4, প্লাস কত, 4। আর নিচে দেখো এ স্কয়ারের জায়গায় এ স্কয়ার মাইনাস, আর এটা কি 2 স্কয়ার, কি 2 স্কয়ারকে আমরা স্কয়ার করলে কত আসবে, 4 আসবে। এখন উপর থেকে কোনো কিছু কমন যায় না, নিচ থেকেও কি কোনো কিছু কমন যায় না, তাহলে এইটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আর কোনো কিছু করণ যায় না, বা যোগ করা যায় না, বিয়োগ করা যায় না, কারণ একটা হচ্ছে চলকের, একটা হচ্ছে কি সংখ্যা, ধ্রুবক। বুঝতে পারছি? তো আশা করি তোমরা 11 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব হচ্ছে 12 নম্বর প্রশ্নের সমাধান। 12 নম্বরটা হচ্ছে 3/x² - 4x - 5 প্লাস 4/x + 1। তো এই ভগ্নাংশের আমরা যোগ করব, তবে হরের লসাগুটা কি করতে হবে, আগে নিতে হবে। তবে একটা পেশাল কিন্তু আছে, এর আগে যতগুলো আমরা সমাধান করছিলাম এগুলা হরের মধ্যে কোনো ধরনের সূত্র পড়ে না বা কোনো কিছু কমনও চায় না। তবে এখানে যে আমাদের প্রথম ভগ্নাংশে যে হরটা আছে এটা কিন্তু মিডল ফ্যাক্টর হবে। কি হবে, মিডল ফ্যাক্টর। আমরা মিডল ফ্যাক্টর কিভাবে বুঝি, 3টা পদ থাকবে, প্রথমটা হচ্ছে স্কয়ার যুক্ত থাকবে, তারপর চলক থাকবে, তারপর শুধু ধ্রুবক থাকবে, সংখ্যা থাকবে। তো আসলে আগে আমরা এই ভগ্নাংশের মধ্যে হরটাকে আমরা আগে কি করব, মিডল ফ্যাক্টর করব। কি করব, মিডল ফ্যাক্টর সমান 3 এর জায়গায় 3। মিডল কথাটার অর্থ জানি কি, মিডল কথাটার অর্থ হচ্ছে মধ্যেরটা। মধ্যেরটাকে আমরা এমন ভাবে দুইটায় ভাঙবো যাতে ইকুয়েশন করলে আবার সেম আবার
মধ্যেরটা সমান হবে এবং গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হবে। তো আমরা সহগগুলো দেখব, প্রথমের সহগ কত আছে 1, লাস্টে কত আছে 5, তাহলে 5 একে 5। এই 5 কে কত দ্বারা ভাগ করা যায়? 5 দ্বারা, একবার যায়। তাহলে 5 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে কত হয়? 4 হয়। এই যে মধ্যের সাথে মিলে গেছে। তাহলে x স্কয়ারের জায়গায় x স্কয়ার মাইনাস 4x এর পরিবর্তে আমরা কি লিখবো? 5x। মাইনাসে কি হবে? প্লাস, তারপর কি লিখবো? 1x, তারপর কি মাইনাস 5, আর এখানে যা আছে তাই। 4 প্রশ্ন কি ঠিক আছে এই জায়গাটা? ওকে, এখন আসো আমরা কমন নিতে হবে। কি নিতে হবে? কমন। প্রথম এই দুইটাতে আমরা কি কমন নিতে পারি? x। x দ্বারা x স্কয়ারের ভাগ করলে কি হবে? x, তারপর কি আছে? মাইনাস, x এ কাটা থাকবে কি? 5, তারপর কি আছে? প্লাস। এই দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি? 1, কারণ চলক x আছে বাট এই জায়গার মধ্যে নাই। x এর সাথে সহগ কত আছে? 1 এবং 5 এর মধ্যে কত কমন যায়? 1। আসো আমরা ভাগ করি। 1 দ্বারা x কে ভাগ করলে x একে x, প্লাস এ মাইনাস, 5 একে 5। ওকে, তারপর কি আছে এখানে? প্লাস 4/x প্লাস 1। এখন কাজ হচ্ছে ব্র্যাকেট দুইটার থেকে আমরা কয়টা লিখবো? একটা। আর ব্র্যাকেট ছাড়া কি আছে? x প্লাস 1 আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে দিব। উপরে হচ্ছে 3, আর এখানে যা আছে কি তাই। এখন কিন্তু আমরা কিন্তু এই প্রদত্ত বীজগণিতের যে ভগ্নাংশ বা বীজগণিতের রাশিটা ছিল এটাকে আমরা মিডল টার্ম করে আমাদের এই মানটা আসছে। এখন কিন্তু আমরা লসাগু নিতে পারবো। দেখো আমরা লসাগুর সিস্টেম হচ্ছে, দেখো x প্লাস 1 এই জায়গার মধ্যে কি আছে? x প্লাস 1 আছে। তো x প্লাস 1 এখানে একটা আছে, এই জায়গার মধ্যে একটাই আছে, তাহলে একটাই লসাগু। x প্লাস কি 1, x মাইনাস 5 বাট এই জায়গার মধ্যে নাই, কিন্তু তোমাকে লসাগু নিতে হবে। এখন সেম আগের কাহিনী 10 নম্বর এবং 11 নম্বর যেভাবে সমাধান করলাম। হর দ্বারা লসাগুকে কি করতে হবে? ভাগ করতে হবে। তো আমরা ভাগ করি। x মাইনাস 5 কাটা, x প্লাস 1 কাটা, মানে একই রকম কাটা, মানে একই রকম মানে কয়বার যায়? একবার যায়। 1 আবার 3 এর সাথে গুণ, 3 একে 3, মধ্যখানে কি আছে? প্লাস। x প্লাস 1 কাটা থাকবে কি? x মাইনাস 5। x মাইনাস 5 দ্বারা জানে কাকে গুণ? 4 কে। 4 গুণ x মাইনাস কি 5। তো সমানটা আমরা নিচে না দিয়ে এখানে দিই, জায়গা নাই। উপরে লক্ষ্য রাখি, 3 এর জায়গায় 3 প্লাস 4 দ্বারা x কে গুণ করলে কি হবে? 4x মাইনাস 4 দ্বারা 5 কে গুণ করলে কত আসবে? 20, আর নিচে যা আছে কি তাই। সমান দেখা যায়? একটু নিচে নামাতে হবে মেবি। তাহলে উপরে কি হয়? আগে আমরা চলকটা লিখবো। কি আছে? 4x প্লাস এর আর 3 থেকে 20 গেলে কত হবে? -17। কত হবে? -17। আর নিচে যা আছে কি তাই, কারণ নিচে কোনো কিছু করা যায় না। এটি হচ্ছে কি আমাদের নির্ণয় যোগফলের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে বাকি 3টা যোগফল তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে বিয়োগফল নির্ণয় করো এইগুলো সমাধান করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।